অনেক অনেক বছর আগে পাহাড়, নদী আর সবুজ অরণ্যে ঘেরা এক সমৃদ্ধ রাজ্য ছিল। সেই রাজ্যের নাম ছিল সুবর্ণপুর। নামের মতোই রাজ্যটি ছিল সোনায় মোড়া, সোনার মন্দির, রূপোর দরজা, হীরের ঝাড়বাতি। এই রাজ্যের রাজা ছিলেন মহারাজ আদিত্যবর্মন। তিনি ছিলেন শক্তিশালী, বুদ্ধিমান, যুদ্ধে অপ্রতিরোধ্য। শত্রুরা তার নাম শুনলেই কাঁপত। প্রজারা ভয় আর সম্মানের মিশেলে মাথা নত করত। কিন্তু এই রাজার একটা বড় দুর্বলতা ছিল, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী অহংকার। রাজা মনে করতেন, আমার মতো সুখী আর জ্ঞানী মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। হাঁটু গেড়ে বসা পুরুষ সেই ফকির। একদিন রাজ্যের পশ্চিম প্রান্তে পুরনো বটগাছের নিচে এসে হাজির হলো এক ফকির। ছেঁড়া জামা, হাতে একটা ভাঙা লাঠি, কাঁধে ঝোলা, চুল এলোমেলো, চোখে অদ্ভুত এক শান্তি। সে কারো কাছে ভিক্ষা চাইত না, যা কেউ দিত হাসি মুখে নিত, না দিলে সমান হাসি। লোকেরা অবাক হতো, এ লোকটা এত গরিব, তবু মুখে এত শান্ত হাসি কেন? ফকির প্রায়ই বলতো, যার কিছু নেই তার হারানোরও কিছু নেই। কান রাজার কানে ফকিরের কথা। একদিন রাজদরবারে এক মন্ত্রী বলল, মহারাজ, রাজ্যের প্রান্তে এক অদ্ভুত ফকির এসেছে। লোকেরা বলে, সে নাকি খুব জ্ঞানী। রাজা হেসে বললেন, ফকির আর জ্ঞানী? ওদের জ্ঞান পেটের ক্ষুধা পর্যন্ত মেটাতে পারে না। কিন্তু রাজা কৌতূহলী ছিলেন। তিনি আদেশ দিলেন, ওকে দরবারে নিয়ে এসো, দেখি কি জ্ঞান আছে তার। দুর্গ দরবারে ফকির। ফকির দরবারে এলো। রাজা সোনার সিংহাসনে বসে আছেন, চারপাশে মন্ত্রী, সেনাপতি, পণ্ডিতরা। রাজা জিজ্ঞেস করলেন, ফকির, শুনেছি তুমি নাকি খুব জ্ঞানী। বলো তো, সুখ কাকে বলে? ফকির হাসল, মহারাজ, সুখ হলো যা আছে তাতেই সন্তুষ্ট থাকা। দরবারে হাসাহাসি শুরু হলো। রাজা ভ্রু কুঁচকে বললেন, তাহলে তুমি তো সুখী হওয়ার কথা, অথচ তোমার কিছুই নেই। ফকির শান্তভাবে বলল, ঠিক তাই তো মহারাজ, তাই আমি খুব সুখী। এই কথা শুনে রাজা প্রথমবার একটু থমকালেন। মস্তিষ্ক রাজার চ্যালেঞ্জ। রাজা বললেন, ঠিক আছে ফকির, আমি তোমাকে 7 দিন সময় দিচ্ছি। এই 7 দিনে যদি তুমি আমাকে প্রমাণ করতে পারো যে তুমি আমার চেয়ে বেশি সুখী, তাহলে আমি তোমার শিষ্য হব। দরবার স্তব্ধ। ফকির মাথা নত করে বলল, চ্যালেঞ্জ গ্রহণ করলাম মহারাজ। প্রবাহিত বালি দিয়ে বালিঘড়ি প্রথম দিন, সম্পদের ভার। রাজা ফকিরকে সোনার থালা, রেশমি পোশাক, হীরার আংটি দিলেন। বললেন, নাও, আজ থেকে তুমি রাজকীয়ভাবে থাকবে। ফকির সব নিল। তারপর পরদিন সকালে সব দান করে দিল গরিবদের। রাজা রেগে গেলেন, এই সব ধন ফেলে দিলে কেন? ফকির বলল, মহারাজ, ধন যত বাড়ে, পাহারার চিন্তাও তত বাড়ে। আমি চিন্তামুক্ত থাকতে চাই। প্রবাহিত বালি দিয়ে বালিঘড়ি দ্বিতীয় দিন, ক্ষমতার স্বাদ। রাজা বললেন, আজ তোমাকে একদিনের জন্য রাজা বানালাম, আদেশ দাও। ফকির বলল, আজ কেউ কাউকে শাস্তি দেবে না, সবাই একসাথে খাবে। লোকেরা খুশি হলো, কিন্তু মন্ত্রীরা অস্বস্তিতে পড়ল। রাত হলে ফকির বলল, মহারাজ, ক্ষমতা মানুষের মুখোশ খুলে দেয়, আমি মুখোশ চাই না। প্রবাহিত বালি দিয়ে বালিঘড়ি তৃতীয় দিন, ভয়। রাতে ফকিরকে রাজপ্রাসাদে রাখা হলো, চারপাশে পাহারা। ফকির ঘুমাতে পারল না। সকালে সে বলল, মহারাজ, আপনার প্রাসাদে পাহারা আছে, তবু আপনি কি নিশ্চিন্তে ঘুমান? রাজা চুপ করে থাকলেন। ফকির বলল, আমি খোলা আকাশে ঘুমাই, তবু নির্ভয়ে। প্রবাহিত বালি দিয়ে বালিঘড়ি চতুর্থ দিন, মৃত্যুর প্রশ্ন। ফকির জিজ্ঞেস করল, মহারাজ, মৃত্যু এলে আপনার রাজ্য, সোনা, মুকুট, কিছুই যাবে কি? রাজা উত্তর দিতে পারলেন না। ফকির বলল, আমি তো আগেই সব ছেড়েছি, মৃত্যুর ভয় আমার নেই। প্রবাহিত বালি দিয়ে বালিঘড়ি পঞ্চম দিন, ভালোবাসা। রাজা বললেন, আমি প্রজাদের ভালোবাসি। ফকির বলল, আপনি কি তাদের নাম জানেন? রাজা চুপ। ফকির বলল, আমি যার সাথে বসি তার নাম জানি। ভালোবাসা সময় চায়, সিংহাসন নয়। প্রবাহিত বালি দিয়ে বালিঘড়ি ষষ্ঠ দিন, একাকিত্ব। রাতের বেলা রাজা ফকিরকে বললেন, আমি হাজার মানুষের মাঝে থেকেও একা। ফকির মৃদু হাসল, কারণ আপনি সবকিছুর মালিক হতে চেয়েছেন, বন্ধু হতে নয়। প্রবাহিত বালি দিয়ে বালিঘড়ি সপ্তম দিন, উপলব্ধি। শেষ দিনে রাজা ফকিরের পায়ে বসে পড়লেন। বললেন, ফকির, তুমি জিতেছ। আমি রাজা হয়েও দরিদ্র, আর তুমি ফকির হয়েও ধনী। ফকির বলল, না মহারাজ, আমরা দুজনেই এখন ধনী। আপনি জ্ঞান পেয়েছেন, আমি সম্মান। সূর্যোদয় শেষ কথা। রাজা আদিত্যবর্মন সেই দিন থেকে বদলে গেলেন। তিনি সিংহাসনে বসলেন ঠিকই, কিন্তু অহংকার ছেড়ে। আর ফকির, সে আবার তার বটগাছের নিচে ফিরে গেল। লোকেরা আজও বলে, সুবর্ণপুরে একদিন এক ফকির এসেছিল।
আর এক রাজাকে সত্যিকারের মানুষ বানিয়ে গিয়েছিল। এরকম আরও নতুন সুন্দর সুন্দর গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।